হ্যালো, সবাইকে আবারও স্বাগতম। আমি freelancer.com এর একটা কন্টেস্টে এইমাত্র অ্যাওয়ার্ডেড হইলাম। তো এটা আমি আম, আসলে এটা নিয়ে একটা টিউটোরিয়াল একটু আগে আমি করছিলাম, যেখানে দেখাইছি যে আমার কন্টেস্টে আমার এন্ট্রিটাতে সে 4 স্টার রেটিং করছিল এবং আমাকে গোল্ডেন কালার দিতে বলছিল। তো তারপরেও সে আমার ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটাকেই অ্যাওয়ার্ডেড করছে। তো এরপরে এখন আমি আহ, তাকে হ্যান্ড ওভার করবো। তো হ্যান্ড ওভার, এখানে গো টু হ্যান্ড ওভার, এখানে ক্লিক করার মাধ্যমে যাব। তার আগে আমি আমার হচ্ছে ফাইলটাকে চেক করে নেই যে আমি ফাইলটা দিব আর কি। আচ্ছা, তার রিকোয়ারমেন্ট এখানে সে বলে দিছে কি কি সাপোর্টেড সাবমিশন ফাইল টাইপ হতে হবে জেপিজি, পিএনজি আর জিপ। অর্থাৎ আমি পিএনজি তাকে প্রোভাইড করব আর কি। তাহলে আমাকে এখান থেকে যে পিএনজিটা করে নিতে হবে। আমি লোগোটাকে ওপেন করলাম। আমি লোগোগুলোকে ওপেন করে এগুলাকে পিএনজিতে সেভ করার পরে আমি তাকে হচ্ছে জিপ করে দিব আর কি। তো প্রথমে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করি। এটাকে কপি করে একটা নতুন ডকুমেন্ট এনে নিলাম। আচ্ছা, ওয়েব ডকুমেন্ট নিলাম। এটা কোনো সমস্যা না। এরপরে পেস্ট করলাম, করার পরে এটাকে সেভ করব। এখানে এক্সপোর্ট হিসেবে সেভ করতে হবে। এক্সপোর্ট পিএনজিতে করব। আচ্ছা, আমি এখানে একটা ফোল্ডার তৈরি করি, হ্যান্ড ওভার ফোল্ডার নাম দিলাম। আচ্ছা, এই হ্যান্ড ওভার ফোল্ডারের মধ্যে এটা শুধু দিলাম হচ্ছে বায়ের ইনভেস্ট, এই নামে পিএনজি করে সেভ করলাম। আচ্ছা, এরপরে এরপরে আমি হচ্ছে হোয়াইটেরটা করব। তো এখানে রাখার পরে আমি এটা এখানে সিলেক্ট করলাম, কপি করলাম, করার পরে নতুন একটা ডকুমেন্ট নিলাম। এরপর কমেন্টে পেস্ট করলাম, করার পরে আবার এটাকে এক্সপোর্ট করব। তো এইটার নাম দেব বাই ইনভেস্ট। এখানে দিলাম হোয়াইট, মানে এটা হোয়াইট কালারের যে লোগোটা আর কি, সেটা। তারপরে সেভ করলাম। এখন আমার এখানে হ্যান্ডওভারের মধ্যে দুইটা লোগো থাকলো। এটা হচ্ছে ব্ল্যাকটা আর এটা হচ্ছে হোয়াইটটা। তো এই দুইটা থাকলো। এরপরে মেন ফাইল তো এটা থাকবেই। মেন ফাইল যেটা, এটা এটাকে তো আমি সেভ করাই আছে অলরেডি। তো এই হলো তিনটা ফাইল আপাতত করলাম। এখন আমি দেখি আসলে আমার এটা হচ্ছে ফার্স্ট টাইম অ্যাওয়ার্ডেড হওয়া একটা এন্ট্রি, মানে কন্টেস্টে ফার্স্ট টাইম আমি এন্ট্রি হইলাম। আচ্ছা, এরপরে আমি বলি আরেকটা বিষয়। এখানে সে আমাকে আবার জিজ্ঞাসা করছে যে হ্যালো ব্রো, ইয়েস আই এম হিয়ার, আই লাইক দ্য লোগো ব্রো, ইট ইজ পসিবল টু মেক এক্সাম্পল ফর ভিজিটিং কার্ড। সে বলতেছে তোমার লোগো তো আমার পছন্দ হয়েছে, এখন তুমি আমাকে একটা ভিজিটিং কার্ড করে দিতে পারবা? তারপর আমি বললাম তোমার কি কোনো ভিজিটিং কার্ডের ডিজাইন আছে, রেফারেন্স ডিজাইন? চলো নো, দ্যাটস আই এম আস্কিং টু মেক এ নাইস ডিজাইন। সে বলতেছে আমাকে একটা সুন্দর ডিজাইন করে দিবা, সেটার জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি পারবা কিনা। তারপরে আমি হ্যাঁ আমি পারবো বললাম। উই নিড টু, সে বলতেছে আবার তাকেই আজকেই দরকার। তা আমি এখন তৈরি করব। তার আগে আমি আর কি এখানে এটা হ্যান্ড ওভার করতে চাচ্ছি। তো হ্যান্ড ওভার করার পরে আমি এটা তৈরি করবো। এই জন্য আমি আবার সার্চ করছি এখানে ভিজিটিং কার্ড, দেখতেছি আসলে রিয়েল এস্টেট ভিজিটিং কার্ডগুলা। তো এখানে হ্যান্ড ওভারে ক্লিক করলাম। আচ্ছা, এটাকে এখন আমি আচ্ছা হ্যান্ড ওভারের এখানে কী কী চাচ্ছে, ট্রান্সফার কপিরাইট রিমুভ নাম থাকবে, আচ্ছা আমার ডিটেলসগুলো থাকতেছে এখানটায়। এখানে যা আছে সাইন টু এগ্রিমেন্ট বলতেছে, আর এখানে এই ফাইলটাকে এখানে রাখছে। আচ্ছা, এটাকে সরি,
সাইন ইন এগ্রিমেন্টে গেলাম। আচ্ছা, এরপরে ট্রান্সফারেড কপিরাইট সাইনেট। আচ্ছা, আমার ওই ডিটেলসগুলো দিয়ে এখানে সাইন আপ হয়ে গেল। এরপরে এখানে বলছে অ্যাড ফাইল, আপলোড ইউর ফাইলস। আচ্ছা, এখন এখানে আমি কি করব, এই দুইটাকে জিপ করে দিব, প্লাস আমি হচ্ছে মূল ডিজাইনটাকে কপি পেস্ট তিনটাকেই আমি হচ্ছে দিব। তো এর আগে, হ্যাঁ সরি, আমি এটাকে ওপেন করলাম। এখান থেকে আমার যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে, ডিলিট। আচ্ছা, এরপরে এটাকে আমি এই তিনটাকে জিপ করব। ড্র্যাগ এন্ড ড্রপ, ও আচ্ছা, জিপ না করে আমি এক এক করে দিতে পারি। আমি এক এক করে দিয়ে দেখি। একটা দিলাম, আচ্ছা, তারপরে দুইটা দিলাম, এরপরে এই 3 নাম্বার এটা দিয়ে দিই। ও সরি, এটা না, আচ্ছা। দেখি সে যদি আমার যদি ফাইল দেওয়ার কোনো ভুলও থাকে তাহলে সে আমাকে নক দিয়ে বলবে যে আমার এই টাইপের এইটা এইভাবে করে দেওয়ার দরকার, তো আমি সেভাবে দিব। তো আপাতত এইভাবে দিলাম। আমার কোনো অভিজ্ঞতা নাই আসলে, ফার্স্ট টাইম এটা দিলাম আর কি। তো সে ডাউনলোড করতে পারবে ফাইলগুলা। আচ্ছা, এখানে আরও ফাইল আমি দিতে চাইলে দিতে পারবো, অর্থাৎ এখান থেকে সে ফাইলগুলা নামাইতে পারবে, আমিও নামাইতে পারবো, বা আমি আরও নতুন অ্যাড করে দিতে পারবো তাকে। তো এই ছিল এই যে একটা কন্টেস্ট উইন হওয়ার পরে ফাইল কীভাবে দিতে হয়। আমিও জানতাম না আসলে, এইভাবে অভিজ্ঞতা হয়। তো যদি কোনো কিছু প্রবলেম থাকে বা হয়ে গেছে, তাহলে তো আমরা পরে বুঝতেই পারবো, ক্লায়েন্ট আমাকে জানিয়ে দিবে। তারপর আমি তাহলে পরের টিউটোরিয়ালে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো এখানে দেখতেছি হ্যান্ড ওভার প্রসেস কমপ্লিট, প্রসেসড আছে আর কি। আমি কমপ্লিট করছি, এখনও প্রসেসড কমপ্লিটই হয়ে গেছে। আচ্ছা, তো আচ্ছা, এখন আমি তাহলে ভিজিটিং কার্ডটার দিকে নজর দিই। তো ভিজিটিং কার্ড আমি দেখলাম এখানে কয়েকটা, আসলে রিয়েল এস্টেট টাইপের ভিজিটিং কার্ড। তার মধ্যে আমার এই কালার সহ এইটা একটু চুজেবল হচ্ছে, তো আমি এটা দেখতেছি। আচ্ছা, এরপরে আমার আরেকটা বিষয় বলি, আমার কিন্তু এখন জানাও নাই যে আসলে ভিজিটিং কার্ডের সাইজ কত বাই কত হয়। তো আমি এই জন্য ভিজিটিং কার্ড, এখানে ভিজিট কার্ড লিখছি, সরি, ভিজিটিং কার্ড সাইজটা আমি গুগল থেকেই ফাইন্ড করি। আচ্ছা, নতুন একটা ফাইল নিব, ভিজিটিং কার্ড যেহেতু প্রিন্টেবল, এটার প্রিন্ট ডিজাইন নিলাম। আপাতত একটা উইথ হাইটের একটা পেজ নিলাম। এখানে বলতেছে 3.5 ইঞ্চি আর 2 ইঞ্চি। আচ্ছা, ইঞ্চিতে যেহেতু আমার তাহলে ফাইলটার পয়েন্ট পিক্সেল থেকে ইঞ্চি করা জরুরি। আচ্ছা, আমি ডকুমেন্ট আবারও নেওয়ার সময় আমি এখানে দেখি প্রিন্টের জন্য এখানে পিটি আছে, পয়েন্ট না, আমি ইঞ্চিতে নিব। আচ্ছা, ইঞ্চিতে এখানে উইথ হবে 3.5 ইঞ্চি আর 2 ইঞ্চি হাইট হবে। তো 3.5
পরে যেহেতু তাদের এই লোগো আমি ব্যবহার করছি, এই লোগো দিয়েই তার ডিজাইনটা রেডি করতে হবে। আচ্ছা, আমি সময় বাঁচানোর জন্য আমি এই ডিজাইনগুলো আসলে একটু রিসার্চ করি। রিসার্চ করা হইলে আমি বানানোটা আমি আপনাদেরকে এরপর টিউটোরিয়ালে শেয়ার করব। তো আশা করি সবাই বুঝতে পারতেছেন। ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।